অশোক রুদ্রের অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বার্নপুর সেল আইএসপি ইস্কো কর্তৃপক্ষ। শনিবার বার্নপুর স্টেশনের কাছে সেল আইএসপি কর্তৃপক্ষ একটি উচ্ছেদ অভিযান শুরু করে এবং আসানসোল পৌর কর্পোরেশনের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অশোক রুদ্রের অফিস ভেঙে গুড়িয়ে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সেলের জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি দলীয় কার্যালয় এবং ক্লাব হাউস ভাঙতেও বুলডোজার ব্যবহার করা হয়। সেলের কর্মকর্তারা বলেন যে সেলের জমিতে অবৈধভাবে নির্মিত অফিস এবং ক্লাব ভবনগুলি নির্মাণ করা হয়েছিল। বারবার নোটিশ এবং সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও দখলদাররা জায়গাটি খালি করেননি, যার ফলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং সেলের একজন কর্মকর্তা জানান যে এটি কোনো হঠাৎ করে অভিযান নয়। সংশ্লিষ্ট বাসিন্দাদের তাদের জিনিসপত্র সরিয়ে জায়গাটি খালি করার জন্য পর্যাপ্ত সময় দিয়ে আগে থেকেই নোটিশ জারি করা হয়েছিল। নির্দেশাবলী অমান্য করার জন্য নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প এবং সাধারণ জনগণের স্বার্থে জমিকে দখলমুক্ত করা প্রয়োজন ছিল, তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপি নেতারা বলেন যে সেলকে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় পূর্ববর্তী সরকারের আমলে এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। বিজেপির দাবি, অবৈধ দখল উচ্ছেদের ফলে এখন ওই এলাকায় উন্নয়ন ও শিল্প প্রকল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে। আপনি তো দেখতে পাচ্ছেন কি যেরকম টিএমসি পার্টি যেরকম ইনলিগাল পার্টি অফিস রেলে প্রপার্টিতে সেলে প্রপার্টি ক্যাপচার করে রেখেছে, কি ভালো কাজ করেছে আপনি বলুন। পশ্চিমবঙ্গের মধ্যে সব তো ক্যাপচার করে পর ২ নম্বরই কাজ করে পর এসবই সংসার চালাচ্ছে। আর না যুবার জন্য কিছু ফিউচার আছে না কিছু আছে, শুধু ক্লাব মধ্যে আড্ডা মদ খাওয়া এসব চলছে। তো এখন যা মোদী সরকার যে আমাদের দেশে প্রধানমন্ত্রী আর আমাদের পশ্চিম বাংলার চিফ মিনিস্টার আগে বলে দিয়েছিল কি আমাদের আসার সময় মানে যে সময় উনি আসবেন সপ্তাহের মধ্যে যত ইনলিগাল প্রপার্টি ক্যাপচার করেছে ওটা সব ভাঙা হবে, যা হোক যা দলে হোক। এটা তো অশোক রুদ্র যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে ভাঙচুর চলছে, তারই পার্টি ভাঙচুর চলছে। ভাঙচুর তো চলছে, সামনে আছে মার্কেট থেকে भी প্রচুর কমপ্লেন এসেছে, চাঁদা তোলাতুলি হচ্ছে, এরকম প্রচুর ইস্যু আসছে। আর এখানে ভাঙা হওয়ার পর কিছু না কিছু সেল তরফ থেকে ইয়া রেল তরফ থেকে আমাদের যা মিনিস্ট্রি লেবার আছে ওখান থেকে কিছু ভালো জিনিস হবে। চিঠি দিয়েছিল কি এটা লেটারটা দেওয়া ছিল, যেদিকে ইনলিগাল ক্যাপচার করা আছে ওখানে প্রচুর জায়গাতে লেটার দেওয়া হচ্ছে সেল তরফ থেকে রেল তরফ থেকে। এটা দেখা যাচ্ছে বারবার, মানে যে এই ভোটের পরেই কেন এরকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে? না, আগে থেকে বলা হয়েছে, সেলকে রেলকে সবাইকে আগে থেকে বলা হয়েছিল। না ও সময় আপনার সব কিছু আপনি দেখতে পাচ্ছিলেন, টিএমসি লোক প্রচুর মেনে গুন্ডাগিরি সব কিছু দেখাচ্ছিল, কিছু করতে পারছিল না। এখন সত্তা চলে এসেছে বিজেপি, এখন তো হবেই যেদিকে ক্যাপচার করা হয়েছে। আনমোল সিং নোটিশ করা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, জানানো হয়েছে, তারপরে যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে, তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অনর্থ যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। এখানে আমাদের পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা, এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। ঠিক আছে, মনে হবার কিছু নেই, যারা বেআইনি ভাবে জবরদখল করে সেলের জায়গায় রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল। ঠিক আছে, তৃণমূলে ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। এগুলো বিজেপির কালচার না। বিজেপির এখানে যেখানে আছে সেখানে অবৈধ জিনিস চলবে না, তাতে যেই হোক। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো এরকম ভাবে মানে বেআইনি ভাবে দখল করে অনেক জায়গা আছে। হবে, আস্তে আস্তে হবে। বেআইনি ভাবে যারা দখল করে আছে তারা সাবধান থাকুক।
আস্তে আস্তে সব জায়গায় হবে। একবারে এই তো জাস্ট আমাদের সরকার হয়েছে, সরকার হবার পরে এই তো কাজ চালু হচ্ছে, একটু টাইম লাগবে। এইটা এই মানে 4 তারিখের রেজাল্টের পরেই কেন এই ঘটনাগুলো ঘটছে? রাজ্য সরকার যে ছিল সে দেখেনি, সে করেনি, সে নিজের ইচ্ছা মতন চালিয়েছে। 4 তারিখের পর মানুষের সরকার এসছে, জনগণের সরকার এসছে। 4 তারিখের পর হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের শুভেন্দুদা আছে, শুভেন্দুদার নেতৃত্বে সব কিছু ভালোই হবে পশ্চিমবঙ্গে। এই পার্টি অফিসটা আমাদের এই তো স্টেশনের সামনে, বার্নপুর রেল স্টেশনের সামনে 78। এটা অশোক রুদ্র ছিল, কাউন্সিলর অশোক রুদ্র বসতো এখানে। আমার পরিচয়, আমার নাম হলো সমু ভান্ডারী, আসানসোল সাউথ ওবিসি মোর্চা কনভেনার।